উঠে যখন ছেলের টিফিন গুছাইতে আসি তখনই ভাবলাম যে ঘরে অনেক কাজ করব আজকে। আর খালারে দিয়েও কাপড় ধোয়াবো না, খালা কাপড় ধোয়া পরিষ্কার করে না, তার জন্য ভাবছি আমি কাপড় চাপড় ধুবো আজকে। তার জন্য এই ছেলেরে বিদায় করে দিয়ে মেয়ের এখানে ডাকতে আসলাম। বললাম যে তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার স্কুলে দিয়ে এসে আমি আজকে ঘর গোছানো কাজ করব। ঘরের অনেক কাজ আছে, তো এগুলা পরিষ্কার করবো, সব বিছানার চাদর তুলবো, চাদর তুলে এগুলো ধোয়াধুয়ি করবো, ঘরেও মাকড়সার বাসা আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করবো। তো তুমি তাড়াতাড়ি রেডি হও। তোরে বলতেছে তুমি দাঁত ব্রাশ করো। তো হাবিবা বলতেছে আজকে মন খারাপ লাগতেছে, আজকে স্কুলে যাইতেই চাইতেছে না। জানি না 2-3 যাবত স্কুল যেতে চাইতেছে না, একটা শরীরটা নাকি অনেক ক্লান্ত, আর রাত্রে ঘুমাই অনেক দেরিতে। তো বলতেছে তুমি কালকে থেকে যদি রাত্রে দেরিতে ঘুমাইবা তাহলে তোমার কালকে মাই দিম। তো এটা বলার পরে রাগ করছে, রাগ করে আস্তে আস্তে হাঁটা শুরু করছে স্কুলে যাওয়ার জন্য। তাই সামনে গেছি, সামনে যাওয়ার পরে যে পুকুরটার সামনে দেখি মাছগুলো একদম রোদ্রে ভাইসা উঠছে। তো এই যে নৌকাটা, এই নৌকাতেই মানুষ এই যে খামারে আদার দেয়, আর মাছের এই যে মাছগুলো হাবিবা তারপরও দেখেন আস্তে 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 আটতাছে যে ওই স্কুলে না যাওয়ার জন্য। তা আমি বলতেছি তুমি এত আস্তে আটতাছো কেন, তুমি কি স্কুলে যাইবা না? আমি তারপরও কোনো কথা বললাম। হাবিবানে দিয়ে আসার পর আমি তাতে করে কাপড়গুলো বিছাই নিতেছি, বিছানোর পর থালা বাসন অনেকগুলো জমছিল, এগুলো পরিষ্কার করে নিতেছি, তো পরিষ্কার করার পরে থালা বাসন অনেকগুলো জমছে, তাড়াহুড়ো করে থালা বাসন দিয়েছে। আর আমার ওই যে প্লেটের যে হলুদিটা দেখলেন ওটা ওঠে না কখনোই, ওটা ফালাই তুমি ভাবতাছি। তো এদিকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিতেছি। আর প্রতি সপ্তাহে আমি একবার করে এরকম করে ঘর ঝাড়ি। এত মাকড়সার বাসা হয় বুঝতে পারি না কিসের জন্য এত মাকড়সার বাসা হয়। আর আমার ছেলেকে বলতেছি তুমি ফ্যানগুলো সব মুছা দাও, ফ্যানগুলো তুমি সব মুছে দিবা, আর বাকি সবগুলো কাজ আমি একাই করবো। আজকে সব কাজ নিজের হাতে একাই করবো। আর আমার সবচেয়ে বড় কথা কি, আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে, অন্য দিয়ে করালে আমার কাজগুলো পছন্দ হয় না। আমার নিজের পরিষ্কার করা, নিজের সব কিছু পরিপাটি করা আমার একাই ভালো লাগে। কেউ গুছাই দিলে আমার ওটা যেমন মনে হয় যেমন হয়নি, তার জন্য আমি নিজেই কষ্ট হলে একাই করি। আর এত কাজের মাঝে আমি নর্মাল কিছু রান্না করে নিয়েছি। যে আগের গুঁড়া মাছ ছিল ওগুলো চচ্চড়ি করছি, এখানে মাছের ভর্তা বানিয়ে নিয়েছি। তো এগুলোই শর্টকাট রান্না করছি, মাছের ভর্তা, গুঁড়া মাছের চচ্চড়ি, আর ভাত রান্না করছি একটু সরষের তেল দিয়ে আপনার ধনেপাতা দিয়ে আমি মাছের ভর্তাটা খাই নিছি। এইভাবে আজকে দুপুরের খাবারটা আয়োজন করছি, বেশি কিছু করি নাই। তো ভাবছি যে ঘরের কাজ জানতে বেশি করব, তাই আজকে রান্নাবান্না খুব শর্টকাটে করব। তার জন্য এই যে আপনার ভাত, তারপরে এই যে মাছের চচ্চড়ি, আর হলো এই যে আপনার মাছের ভর্তা, এগুলাই আজকে শর্টকাট রান্না করছি। তো ছেলেরা বলছে যে তুমি আজকে রান্না শেষে ফাইনালি পুরাটা ঘর আমি গুছাই নিছি। এখানে পুরা ঘর একদম পরিপাটি করে গুছাই নিছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, প্রত্যেকটা নারীরই তার সংসারটা যখন গুছানো থাকে মনে হয় যেন শান্তি শান্তি ভাব করে, মেজাজ ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তখন আত্মীয় স্বজন কেউ যদি ফোন দিয়ে কথা বলে তখন মন চায় যে সারাক্ষণ তার সাথে কথা বলি। আর যখন আপনার ঘর দর কোনো কিছু পরিষ্কার না, আপনার কাজের পর কাজ রয়ে গেছে, তখন দেখবেন আপনার কারোর সাথে কথা বলতে সুন্দর। এই যে হাবিবা করতে, হাবিবা ভাইয়া কই, হাবিবার ভাইয়া পড়তে নিয়ে যেতেছে। আমি বলছি বাতাস ছাড়ছে প্রচুর, পড়তে যাও না, না ওই যাইবই। তো বাতাস ছাড়ার পরপরই আবার রোদ উঠে গেছে। এখন বলতেছে আম্মু এখন তো যাওয়া যাবো, বাতাস ছাড়ার পরে রোদ উঠে গেছে। এই দেখেন আকাশটা আজকে অনেক সুন্দর, এত সুন্দর একটা বাতাস ছাড়ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আবহাওয়াটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ছেলেরে নিয়ে যখন কাজকাম শেষ করলাম তখন বিকালবেলা আমি মাথা ধুইছি। গোসল করার পরে আপু বলতেছে যে আয় আমি তোর মাথায় তেল দিয়ে দিই সুন্দর করে। আমি কি হাসতেছি, তুই আমার তেল দিয়ে দিবি? তুই তো নিজেই অসুস্থ, আমার তেল দিয়ে দিবি কী করতে? আর এখানে একটা কথা, আমি আমার বোনকে সবসময় আমার বড়, কিন্তু আমি তুই তাই করেই বলি ছোটোকাল থেকেই, এখনও তুই তাই করে বলি। তাও বলতেছে যে আমি মাথায় তেল দিয়ে দিই, হাসের গাছ নিয়ে তেল দিয়ে দিয়ে তাহলে আমারে। আর একটা কথা আমি তো আগের ভিডিও আরেকবার বলছি, যার বড় বোন আছে যার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সুখ আছে। যতই আপনার আত্মীয় স্বজন আরও অনেক মানুষের সাথে সম্পর্ক ভালো থাকুক না কেন, আপন বোনের মতো কারোর সাথে এরকম সম্পর্ক ভালো থাকে না।